এখন বাজে 7:35। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করবো খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো রবিবার। রবিবারের আজকে হচ্ছে 1 তারিখ জানুয়ারি মাসের। তো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলের মানে ইংরেজি বছর ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। আর আমি একটু ছাদে গিয়ে ভিডিও করব ভাবলাম, কিন্তু চারিদিকে দেখছি মাইক বাজছে। দেখা তো মানে কথা তো বলা যাবে না বন্ধুরা, তাই ঘর থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম। আর আগের দিন দেখিয়েছি সূর্যাস্ত দেখিয়েছি, আজকে সূর্য মামা এখনো ওঠেনি। আর বছরের প্রথম দিন কেমন সূর্যটা উঠছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখাবো তোমাদেরকে, কিন্তু কথা বলতে পারবো না। যদি ব্যাক ক্যামেরায় পরে কথা বলি তো বলবো, কারণ মাইক চারিদিকে এত মাইক বাজছে। আর তোমাদের সঙ্গে এটাও শেয়ার করবো, আমাদের এখান থেকে কত ফিস্টি করতে যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কন্যা মারামারি যুদ্ধ করে করে তবে উঠবে। প্রত্যেক দিন শুতে যাবে, তখন বলবে কি, মা আমায় তুমি ডেকে দেবে তাড়াতাড়ি, সকাল সকাল ডেকে দেবে। তাও 7:30 বেজে গেছে, ডেকে দিচ্ছি, উঠবার নামগন্ধ নেই। তো চলো, আমি এখন ছাদে যাব, দাঁত মাজবো আর একটু ছাদটা ঝাড় দেবো। তো চলো, তোমরাও চলো আমার সাথে। আর এখন থেকে ব্লগ শুরু করে দিলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে সূর্যোদয় দেখাচ্ছি। বছরের প্রথম দিন, ইংরাজি বছরে সূর্যি মামা উঠেছে, কিন্তু রোদের কোনো আভাস নেই জানো। এখনও চারিদিকটা কুয়াশা রয়েছে, কিন্তু আজকে না সারা দিনটাই রোদ, মানে সূর্যের আলোটা পড়েনি। সূর্যি মামা উঠেছে মানে তাপ মতন সেই রকম কিছুই নেই। জাস্ট এখন একটুখানি দেখতে পেয়েছি সূর্যি মামার মুখ, কিন্তু একটু বেলা গেল না, দেখতে পাইনি। তো আমি তো যেহেতু ভয়েসটা পরে দিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি ভালো লাগছে আজকে সূর্যি মামাটা। আর এই দেখো, আমি এখানে ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর ছাদটা অনেক দিন ঝাঁট দেওয়া হয়নি। আর এইখানে ওপরের যে ঘরটা আছে, এখন হয়ে গেছে ওটা গোডাউন। তো আগে এইখানটা রান্না করতাম, সেই গোডাউনটা ঝাড় দিয়ে বের করে নিলাম। আর এই দেখো, প্রত্যেকটা ফুল গাছ সরিয়ে দেখছি ফুল গাছের পাশে প্রচুর নোংরা জমে আছে। তো এগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। ঝেড়ে নয়, ঝাড় দিয়ে দিই। আমি না কি ভুলভাল বকি, কখন কি যে নিজেই জানি না। তো এই দেখো, ঝাড় দেওয়ার পর ঘরে চলে এসেছি। এবার ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। ঘরে এই যে এটা ভালো করে শুধু ফসকে যাচ্ছে জানো তো, গুছাতে আর পাচ্ছি না। তো এটাকে যা হোক করে বেঁধে নিলাম, রোল করে বেঁধে নিয়ে। এটা শীতকালটাই বেশ ভালো, প্রত্যেক দিন পাচ্ছি, কিন্তু গরমকালে কোথায় যে রাখবো আমার সেটাই চিন্তার বিষয়। চলো কাজকর্ম করে নিই, সকালে যেটুকু আছে কাজকর্ম। আর এবার তো খাটটা গোছানো হয়ে গেছে, এবারে আমি ঝাঁট দিয়ে নেবো। ঝাঁট দেওয়ার আগে এই টেবিলটা, কম্পিউটার টেবিলটা আমার যতই গোছাই ততই অপরিষ্কার। সেই বলে না, যতই গোছাও ততই অপরিষ্কার, সেই একটা কি কথা আছে, সেই রকম আমারও হয়েছে। এই দেখো, গোছানো হয়ে গেছে, এবার ঝাঁট দিয়ে নিই। তো ওপরে যেটুকু কাজকর্ম ছিল সেরে চাটা খেয়ে আবার চলে এসেছি। এই দেখো, শুধু দেখো মাইকটা কতগুলো বাজাচ্ছে, মনে হচ্ছে বুকটা একটু হাত ফেল করবে, মানে বুক পা সব কাঁপছে, এত মাইকের জোর। নতুন বছরে খাওয়া দাওয়া হচ্ছে, আলু সিদ্ধ মাখা হচ্ছে। আর আগের দিনের এই যে কপি আলুর তরকারি রয়েছে, এটা দিয়ে সকালের জলখাবার খাওয়া হবে। আমি খাবো মুড়ি, আর ওরা খাবে সকালের ভাত খাবে। আর দুঃখের বিষয় কি জানো, আমার মেয়েকে বিরিয়ানি আর করবো দুপুরে চাল আনতে বলছি, যাবেন না ম্যাডাম, বিরিয়ানি খেতে মন যাচ্ছে। আজকে নতুন বছরে একটু বিরিয়ানি না খেলে হয় বলো? নতুন বছরে তবে বাজারে অনেক ভিড় কিছু নেই, ভিড় অনেক। তুমি গিয়ে দেখো, গে যাও। টক দইটা আনতে বলছি, আনবেন না। আমাকে যেতে গেলে আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। আর ওর ড্রেস তো কি হয়েছে চলে যাও। তোমাদের বাড়িতে এরকম একটা পথিক আছে? পথিক? হ্যাঁ, আমি পথিক না, তোমাদের বাড়িতে এরকম এক পিস কাট পিস আছে, সেটা কাট পিস। বাজার করতে যেতে বললে বাজার করবে না, যেতে বললে একটা দিন যেতে বলছি তাও যাবে না। একটা দিন না, তুমি বছরে রোজই বলো, এটা হতে পারে। তুই যদি এনে দিস সকাল সকাল হয়ে যাবে, আর যদি না এনে দিস তাহলে আজকে এই দুপুরেও আলু সিদ্ধ ভাত খেতে হবে। এত রাগ? নতুন বছর এত রাগ, কিছু রান্নাও করবে না? হ্যাঁ, ভাত করবো, আলু সিদ্ধ ভাত করবো। আর কিছু করবে না? নতুন বছরে বন্ধুদেরকে দেখাবি আলু সিদ্ধ ভাত খেলো।
আমি বুঝে এনে দে। তুমি যাও, আমি পারবো না, আমি ওটাও খেতে রাজি আছি, দরকার নেই আমার। আচ্ছা ঠিক আছে, আলু সিদ্ধ বাটি খাওয়াবো। বাজার বাড়িতে অনেক সবজি আছে, সব রান্না করো। সবাই কত ভালো ভালো খাবে আর তুমি নতুন বছর ভেজ দিয়ে শুরু করো, সুস্থ শরীর ভালো থাকবে ভেজ খেলে। ওসব খেলে তাড়াতাড়ি মরে যাবে, তার থেকে ভেজ খাও, অনেকদিন দীর্ঘ জীবন লাভ করবে। ভেজ তো বলতে তাহলে আলু সিদ্ধ ভাত। না না না, একটু সবজি টবজি। সবজিও নেই, শুধু ফুলকপি একটু আছে। হ্যাঁ, ওই ফুলকপি করো। আমার বাড়ি থেকে নিয়ে এলে সব শেষ করে ফেললে। কি নিয়ে এসছি? ফুলকপি আর বাঁধাকপি। বাঁধাকপি তো নিয়ে নিয়েছি, টমেটো হয়ে গেছে। তো দেখো এখানে মাংস নিয়ে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, লবণ, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, ভালো করে ম্যারিনেট করে নেবো। আর এখানে বিরিয়ানির পিস আছে। Nearly gave you a heart attack. Thought I told you to watch your back. Never know what to expect down here. That's the only solid fact. Guess I'd rather be on পেঁয়াজ কাটতে vacation. গিয়ে অবস্থা খুব খারাপ, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর ওদিকে চালটাকে জলে ভেজাতে দেওয়া হয়ে গেছে। বেরেস্তার জন্য পেঁয়াজ কাটছি। আমি এখন এই একটুখানি গরম দুধ নিচ্ছি। গরম লেগে গেছে, একটু কেশর দেবো। আর এর মধ্যে একটুখানি ফুড কালারও মিশিয়ে নেবো। আর কেশরটা দিয়েও করি, মানে এই ফার্স্ট টাইম করছি কেশরটা দিয়ে। তো যে ফুড কালার ছিল বাড়িতে। এরপরে দেখো তোয়ে চাপিয়ে দিয়েছি। এবার এতে যে আগেটাই ভাজাভুজি করেছিলাম, তো এই ভাজাভুজির তেলটা দিয়েই বেরেস্তাটা ভেজে নেবো। তো তেলটা ছেঁকে নিলাম জানো, নাহলে প্রচণ্ড কালো কালো ইয়ে পড়েছে, মানে নোংরা টাইপের পড়েছে। তো এ দেখো চাপিয়ে দিলাম বেরেস্তাটা ভাজার জন্য। এতে একটুখানি চিনি ছড়িয়ে দেবো জানো, তাহলে বেরেস্তাটা বেশ ভালো মুচমুচে টাইপের হবে। আর খানিকটা রেখে দিয়েছি ওটা চিকেন কষার জন্য, চিকেনটা আলাদা করে কষবো। আর ওদিকে আদা রসুন আছে, ওটাকে পেস্ট করতে হবে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই দেখো বেরেস্তাটা মুচমুচে মতন করার জন্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। তো দারুণ হয়েছে বেরেস্তাটা, মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। কাঁচা কাঁচা বলতে ভাজাটাই মনে হচ্ছে খেয়ে নিই, এত সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, চলো এবার আমি বাকিটা শুরু করে দিই। এতে একটু তেল দিয়ে দিয়েছি ভাতটা করার জন্য, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর এদিকে ডিম আর আলু। আর আজকের বিরিয়ানিটা একটু দোকানের মতন করব, কারণ দোকানেও ডিম দেয়। তার দোকানের থেকেও খেতে ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল। তো এখানে আমি কড়াইটাতেই ভাতটা করে নিচ্ছি, চালটা দিয়ে দিচ্ছি এবার। আর আলুগুলো যেন ডিমের সঙ্গে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধ হয়নি বলে আবার আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম, যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়। আমি তো প্রেসারে দিইনি, প্রেসারে 2-4টে সিটি দিয়ে দিলে বেশ ভালো হতো, কিন্তু প্রেসারে দেওয়ার হয়নি। তো এই দেখো ভাত আমার হয়ে গেছে। আর চালটা তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। ভাতটা ঢেলে নাম। আর এই ছাঁকুনিটাই মানে চাউমিন, বিরিয়ানির চাল এইসব মানে ছাঁকতে ভীষণ ভালো সুবিধা হয়। তো এ দেখো আলুগুলোকে তুলে নিয়ে এবারে লাল লাল করে ভেজে নেবো। মাংসের আলু যেরকম ভাজে লাল লাল করে আমি সেরকমই ভাজবো, কারণ ওই আলুটা খেতে বেশি টেস্টি হয় জানো তো। আর এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে এর ভিতরে লবণটা ঢুকে যাবে, খেতে ভালো লাগে। আর এই রকম ভাজা আলু খেতে কিন্তু হেভি ভালো লাগে। আর আমি তো আলু প্রিয় মানুষ, এই রকম ভাজা আলু একটা দুটো খেয়েই ফেলি, মানে ভাজা করতে করতে জানো। তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো এদিকে দিয়ে দিচ্ছি কি বলো তো, কেওড়া জল, গোলাপ জল। যেহেতু মাংসটা একসঙ্গে ম্যারিনেট করা আছে বিরিয়ানির আর চিকেন কষার, মাংসটা একসঙ্গে করা আছে বলে ওর জন্য আর ওর সঙ্গে মেশাইনি। তোমরা চাইলে আলাদা করে যদি চিকেন বিরিয়ানিটার জন্য শুধু মাংস করো তো ওর সঙ্গে মিশিয়ে নিতে পারো,
তো আমি মাংসটাকে দেখো যেটা লবণ হলুদ টক দই আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটা একটু তেলে ভেজে নিলাম। আর আমি একই তেলে রান্না করছি, আমি তেল কিন্তু পাল্টাইনি। আর আজকে আমি রান্নাটা ঘি ছাড়াই করছি জানো বন্ধুরা, সাদা তেলেই বানাচ্ছি, ঘি একদমই দেবো না। কারণ ঘি একটু হেলদি আর আমরা খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য ঘি ভালো। আমি যতটা জানি যে ঘিটা না খাওয়াই ভালো হেলদি মানুষের জন্য। তো ঘি অনেকের সমস্যা থাকে কি বলো তো, হজমের জন্য অনেকে খায় না, তো আমি সাদা তেলেই বানাচ্ছি। তো ওই যে কেওড়া জল গোলাপ জলটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এইবার আমি দেখো কি সুন্দর কালারটা এসেছে তাই না। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। কি সুন্দর গন্ধ বেরিয়েছিল, আমার মেয়ে তো ওখান থেকে বলছে মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর মনে হচ্ছে গন্ধতেই অর্ধেক পেট ভরে গেল। তো যাই হোক ভালো করে এবার মশলাটা কষিয়ে নেওয়ার পর এই দেখো এখানে ভেজে রাখা পিসগুলো দিয়ে দিলাম। আর তোমরাও কি এইভাবেই বানাও বিরিয়ানি? আমাকে কমেন্টস করে জানিও বন্ধুরা। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এটাকে জল ঢেলে দেবো আর একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, কারণ আর একটু লবণ লাগবে। ম্যারিনেট করার সময় দিয়েছিলাম যতটুকু প্রয়োজন দিয়েছিলাম, তারপরে আর একটু দিয়ে দিলাম। তো এবার জল দিয়ে দেবো। আর এদিকেও আমি চিকেনটা যে কষাচ্ছি এটা শুধু বিরিয়ানির জন্য, আর ওদিকে আমার শুধু চিকেন কষা হবে, ওটা বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য। তো জানি না প্রয়োজন পড়বে কি না, তবে একটু বেশি করেই নিয়েছি যে চিকেনটা কষা করার জন্য। আর এই দেখো চিকেন কষা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। এটা তুলে নিচ্ছি কারণ এটা জুসটা আমি হাঁড়ির তলায় দেব, যাতে হাঁড়িতে না লেগে যায়। এই জুসটা তলায় দিলে কি বলো তো, হাঁড়িতে অনেকে দেখবে পোড়া পোড়া ভাব হয়ে যায়। এই জুসটা দিয়ে করলে আর পোড়া পোড়া ভাবটা আসে না, ভাতগুলো তলায় লেপটে লেপটে যায় না, যেটাকে বলে আটকে যায় না। তোমরা কিছু ভেবো না, লেপটে লেপটে যায় না বললাম বলে। তো জুসটা দেওয়ার পর এই দেখো আবার এক ছিপি করে কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো মিঠা আতর। আর মিঠা আতর দেওয়ার সময় কি হয়েছে, একটা শিশে ফুরিয়ে গেছে, ওটা থেকেই ঝাড়া মারছি আর পড়ছে না। তো বিরিয়ানি মশলাও আবার এর সঙ্গে একটুখানি যোগ করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। এইবার দিচ্ছি মিঠা আতর। ওরে বাবা, পড়ছে না কেন বুঝতে আর পারছি না যে এটার মধ্যে মিঠা আতর শেষ হয়ে গেছে। তো আবার পাল্টে অন্য একটা ছিল সেটা থেকে আবার দিয়ে দিলাম একটু মিঠা আতর। আর এই মিঠা আতর কী বলো তো, এটাই হচ্ছে বিরিয়ানির আসল জিনিস, এটা না দিলে গন্ধ বেশ ভালো হয় না। তো এটা দিতেই হয়, অন্য কিছু না দিলেও চলবে। তো এই দেখো দিয়ে মিশিয়ে দেওয়ার পর এইবার আমি সাজানো গোছানো শুরু করে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম ভাত, তারপরে সমস্ত চিকেন আলু দিয়ে দিচ্ছে। আর আলুগুলো চিকেন কষার সময় দিয়ে দিয়েছিলাম একটুখানি, যাতে ওর মধ্যে ঝাল মশলা ঢোকে। এবার বেরেস্তাটা দিয়ে দিলাম। সাজাতে তো তোমরা সকলেই পারো, তবু একবার বলে দিচ্ছি আমি আমার মতন করে বানিয়েছি, তো আমার মতন করেই তো বলবো বলো। তো এবার ফুড কালারটাই দেখো দিয়ে দিচ্ছি। বাকি যে বেরেস্তাটা ছিল ওটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দেবো ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটাও দিয়ে দিলাম। আর দিয়ে এইবার আটা দিয়ে ভালো করে মুখটা এঁটে দেবো। আর আটাটা যা দিয়েছি দুটো রুটি হয়ে যেত আমার। আর এখন কেনা আটা হয়ে গেছে, কারণ এখন রেশনে গম দিচ্ছে না। আর এই দেখো এই সাইডে চিকেন কষাটা হচ্ছে, রসিয়ে কষিয়ে চিকেন কষা হচ্ছে। তো এই ফাঁকে আমি কি করছি, আমি বাসনটা মেজে নিচ্ছি। আর আমার মেয়েদিকে স্যালাড কেটেছি, শসা, এই দেখো শসা পেঁয়াজটা আমি কেটেছি। আর পেঁয়াজ তো ও খায় না, শসাটা ও কাটলো, যেরকম পেরেছে করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালে ভাত খেয়েছে, সকালে বলতে 11টা-12টার সময় খেয়েছে। দেখো আমার বিরিয়ানি রেডি, 15-20 মিনিটের মধ্যে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আটা ছাড়াচ্ছি দুজনাই মিলে, মেয়ে আর আমি যুদ্ধ করে ছাড়াচ্ছি। কারণ এত গরম, ঢাকনটায় হাত দিতে পারছি না বলে এই কাপড়ের সাহায্য নিতে হলো। দিয়ে একটু ঝাঁকিয়ে নেবো, ঝাঁকিয়ে নিলে ওটা মিক্স হয়ে যাবে, তাহলে ভালো হয়। চামচে করে মিক্স করতে গেলে কি বলতো, এদিক ওদিক সমস্ত কিছু ভেঙে যায়। তার জন্য এই দেখো ঝাঁকিয়ে নিলে তাড়াতাড়ি মিক্সটা হয়ে যায়, ভালো হয়। আর এই দেখো লোভনীয় বিরিয়ানি কেমন হয়েছে তোমরা বলো। তোমরা যারা মানে এত বিরিয়ানি খেতে ভালোবাসো তারা তো বলতেই পারবে যে কেমন হয়েছে, দেখে বলতে পারবে। তো আমি তো বলছি ভালোই হয়েছে। আমি তো আমার রান্না রেসিপি এত ভালো করেছিলাম যে আমি খেয়ে উফ করছিলাম। আর আমার মেয়েও দেখাচ্ছে ভালোই হয়েছে। আর গরম গরম শীতকালে বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো। আর তার সাথে তো আমার থাকে কাঁচা পেঁয়াজ, আমি কচ করে কাঁচা পেঁয়াজ আর বিরিয়ানি খাবো। আর আমার চিকেন কষাটা লাগলোই না জানো, এই দিয়ে আমার খাওয়া হয়ে গেল। আজকে সারাদিন এই বিরিয়ানি করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। তো খাওয়া দাওয়া সারতে আর করতে সন্ধ্যা হয়ে গেল।
এরপরে আবার বাকি যেটুকু বাসন আছে মাজবো। তো বন্ধুরা এখন 8:40 বেজে গেছে, তোমাদের সঙ্গে চটপট একটু কথা বলি, কারণ আজকে সারাদিনই চারিদিকে মাইক বাজছে বলে তোমাদের সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারছি না। তো এখন একটুখানি কমেছে, তো চটপট করে কথা বলে নিই। তো দেখো তখন আমি মানে ব্লগটা স্টার্ট করেও করতে পারলাম না, এখন বেজে গেছে 10টা, কারণ তখন এত পরিমাণ মাইক বাজতে বাজতে আসছে, মানে যারা সব সৃষ্টি করতে গিয়েছিল না সব ফিরছিল, তো আমি ব্লগটা ওই জন্য স্টপ করে দিলাম তখন। এখনও কিন্তু চারিদিকে মানে অনেক দূরে দূরে মাইক বাজছে। তো যাই হোক চলো, এতটা আওয়াজ আসছে না। আর আজকে আমি দুপুরে আমাদের আজকে খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি, সকালেরটাই খাওয়া হয়েছে, প্রায় 12টা বেজে গিয়েছিল। আর বিকেলের মানে এই সন্ধ্যাবেলা সব বিরিয়ানিটা খাওয়া হলো, মানে সন্ধ্যের পর তৈরি করতে করতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। তো বিরিয়ানিটা তো ব্যাপক ছিল, খুব সুন্দর হয়েছিল, আর অনেকক্ষণ ধরে খাটুনি করে করেছি, খেতে তো সময় লাগে না। তো যাই হোক অনেক ভালো হয়েছিল খেতে। আর আজকে 1 জানুয়ারি এইরকমই কাটালাম দিনটা। তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় হাসি খুশিতে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।